এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সেদিন ছিল আমার ছোট কাকাইয়ের বিয়ে। এই ভিডিওতে আমি আইবুড়ো ভাত থেকে শুরু করে বউ ভাত অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 1 মাস আগে আমার কাকাইয়ের বিয়ে চলে গেছে। আমি প্রত্যেকবার ভিডিওতে এসে তোমাদেরকে এটাই বলি যে আমার লেট হয়ে গেছে এডিট করতে, তো ওটা আর নতুন কিছু বলার থাকে না। এটা ছিল বিয়ের আগের দিন, আইবুড়ো ভাতের দুপুরবেলা। তো এখানে সবাই একে একে আশীর্বাদ সেরে নিচ্ছে, আর তোমরা তো দেখতেই পেলে আমি এখানে ফুল দিয়ে থালার চারিপাশটা সাজিয়েছিলাম। তারপর মায়ের দায়িত্ব ছিল বাড়িতে এসে শ্রী বানানো। এটাই হচ্ছে আমার গায়ে হলুদের লুক, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। বাবা আমার ও সবসময় আমাকে ভিডিওতে উল্টো পাল্টা কথা বলো, ও দিদিদের কাজই এটা। দিদি ওই বলছি, তোর এই লুকটা ক্রিয়েট করতে কতক্ষণ সময় লেগেছে? অনেস্টলি বলবি, কতক্ষণ বল? 1-1.5 ঘন্টা লেগেছে। 2 থেকে 2.5 ঘন্টার লুকটা ক্রিয়েট করতে লেগেছে। ব্যাকগ্রাউন্ডটা কি বাজে নিচ্ছি? ও আচ্ছা দাদা, আয় এই ব্যাকগ্রাউন্ডে কথা বলি, আয়। সো এখন কটা বাজে দেখি, এখন 11:57, মানে 12টা বাজে। আর গায়ে হলুদ হবে। গায়ে হলুদ হবে কি হয়ে গেছে? কি বলছি এই যে ভুলভাল ব্যাখ্যা দিস ব্লগে, দাঁড়া, এরকম ভুলভাল তথ্য দেয়, কিচ্ছু জানে না, বোঝে না, মিথ্যে বিদ্যা করে বলে। এই না, মিথ্যে একটা এরকম বলিস না, তাহলে ভাবে মিথ্যে আমি সবকিছু বলি। আমি ভুলে গেছি, জল সাজা যেটা বলে সেটা 2টোর সময় হবে। আচ্ছা, তুই চুল বাদ দিয়ে কখন যাবি? দিদির গায়ে হলুদের লুক। মা বেরিয়েছে, আর এদিকে আমার দিদিও, আর এদিকে আমিও বেরিয়েছি। এখন যাচ্ছি আমরা জল সাজতে। অন্ধকার হয়ে গেলে ছবি হবে না কিন্তু।
তো এখানেই জল সাজার পর্ব শেষ। বাড়ি আসতে প্রায় সন্ধেই নেমে গেছিল। আর বিয়ে করতে যাওয়ার আগে তো কাকাইকে এখানে বরণ করে নিচ্ছে। বিয়েটা যেহেতু বাড়ির খুব কাছেই ছিল, হেঁটেই যাওয়া যেত, তো সেই জন্য ছোট কাকাই ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে গেছিল। আর দেখতেও কিন্তু বেশ রাজকীয় লাগছিল। বরযাত্রী যেহেতু কাছেই, সেই জন্য আমরা সবাই হেঁটেই গেছিলাম মজা করতে করতে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব। এটাই ছিল আমার বিয়ের লুক। আমি সবসময় একটু সিম্পল সাজতেই পছন্দ করি, হেভি মেকআপ আমাকে ঠিক ভালো লাগে না, মানে আমার সাথে মানায় না। আর এদিকে আমি ভিডিও করছি আর আমার মা এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে, আমি জানি না কি দেখছিল। এদিকে যে আমি ভিডিও করছি, কোথায় আমার ভিডিওর দিকে তাকাবে সেটা না। এই যে সেই মিষ্টি ব্রাইড আমার ছোট কাকিয়া, দেখতে বেশ সুন্দর লাগছিল সেই দিন। আর বিয়েতে আমরা এতটাই মজা করেছি যে বরযাত্রী গিয়েও ওখানে আমরা নাচতে শুরু করে দিয়েছি। আমি আর নাচের বেশি ক্লিপ অ্যাড করলাম না, এরপর অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা খেতে বসে পড়েছিলাম। আর কাকাইয়ের বিয়েতে কী কী মেনু হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রপার খাওয়া দাওয়ার শর্টস কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি অনেক দিন আগে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। জানি ভিডিওতে কপিরাইট আসবে, কারণ পাশে অর্কেস্ট্রা চলছিল। আমি চাইলে এগুলো মিউট করে দিতে পারতাম, বাট আমি রিয়েল ভয়েসটা রাখতে চেয়েছিলাম। এটা ছিল বিয়ের পরের দিন সন্ধেবেলা, যেটা বিদায় বেলা বলা হয়, কিন্তু আমার এই কথাটা বলতে খুব একটা ভালো লাগে না। আর কাকিয়া গেছিল পালকি করে, ব্যাপারটা বেশ সুন্দর ছিল। এখন তো আর পালকি দেখাই যায় না খুব একটা।
এটা ছিল সম্ভবত কড়ি খেলা, আমি ঠিক জানি না কি রিচুয়ালস আছে কি নাম সেইগুলোর। তো যাই হোক, যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সব কিছু করা হচ্ছিল। এটা ছিল বৌভাতের দুপুরবেলা ভাত কাপড়ের সময়। আর আমার বড় কাকিয়া বলছে যে আসো টুনটি ব্লগে আসো। তো আর আমার দিদি বলছে ওপর থেকে ছবি তোলো, ওপর থেকে, মানে আমি ব্লগ করছি, ওর কিছু যায় আসে না, ওর ছবি তুলতে হবে। তারপর তো কাকাই আর কাকিয়াকে সবাই একে একে আশীর্বাদ করে নিল। শুধু ভাত খাবো কিন্তু আমি কিন্তু না কিন্তু আর আমি আমার বাড়ির পাশে একটা দিদির কাছে গেছিলাম আমার হেয়ার স্টাইলটা একটু করার জন্য। আর আমার না এখানে একটু ভয় ভয় লাগছিল। আমি যখনই স্ট্রেটনিং করি অথবা ক্রিম্পিং করি আমার প্রচণ্ড ভয় লাগে, যে পুড়ে যাওয়ার ভয়। আমি যতবার আমি স্মুথনিং করেছি আমার হেয়ারে, মানে কোনো না কোনোবার আমার স্কিনে টাচ লেগেইছে, আমি নড়ে উঠেছি। বুঝতেই পারছো গরম থাকে তখন মেশিনগুলো, তো ওই জন্য আমার মানে হেয়ার স্টাইল করতে গেলে একটু ভয় লাগে। অলমোস্ট আমার হেয়ার স্টাইলটা হয়েই এসছে, তো তোমাদেরকে সেটা আমি দেখিয়েও দেব। আর মেকআপটা আমি বাড়ি গিয়েই করেছিলাম, আর হেয়ার স্টাইলটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এটাই ছিল আমার বৌভাতের লুক। আই ডোন্ট নো হোয়াই আমার ভিডিওটা এতটা হেজি লাগছিল, হতে পারে চারিদিকের এতটা আলোর জন্য হচ্ছিল। তো আমার পাশে মাও রেডি হয়ে আমার সাথে চলে এসেছে। জানো তো কাকিয়ার বৌভাতের লুকটা যে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটাই আমি করতে ভুলে গেছি, বাট এতটা মিষ্টি লাগছিল কাকিয়াকে দেখতে। আমি এখন এডিট করতে করতে আমার মনে পড়ছে আমি তো সেদিন কোনো ভিডিওই করিনি কাকিয়ার। তো যাই হোক, এখন আর ভেবে কী বা করা যাবে। এই যে আমার ঘন্টু এখানে আসার পরও মোটামুটি সব কিছুই স্টলের খেয়েছে, ফুচকা, কফি, পকোড়া সবটাই একটা 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 করেও খেয়ে নিয়েছে। এখন দেখতেই পাচ্ছে একদম পাকার মতো, পাকা ডেপোর মেয়ের মতো কফি খাচ্ছে। তারপর ওই রাত 11টার দিকে আমরা খেতে বসে পড়েছিলাম। আর বৌভাতের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বৌভাতের মেনুর একটা শর্টস আমি অলরেডি আপলোড করেছি, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।